গাইস দেখো আমার ঘরের অবস্থা একদম কেরোসিন। জানো তো আমার এই বেবিটার জন্য আমি এত পরিশ্রম করি এই ঘরটার জন্য কি বলবো। মানে সারাদিন এত পরিষ্কার করি, এত পরিপাটি রাখার চেষ্টা করি, তবুও দেখো এই অবস্থা করে রাখি। এই দেখো জলের ড্রামটা দেখো কোথায় থাকার জায়গা বলো তো এই জলের ড্রামটা, আর দেখো কোথায় এনে রেখেছে। তারপর একটা জিনিস তো দেখলে, ওই যে বলে ডিমের কী বলে ওটাকে জানি না, ওইটা মানে বিছনায় রেখে দিয়েছে, মানে সব জিনিস ওর বিছনায় রাখতে হয়। তো চলো আমি এখন ঘরটা ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই, তোমরা দেখতে থাকো। তারপর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু বেশ মোটামুটি আছি। আর এদিকে দেখো আমার অবস্থা। তো যাই হোক আমার প্রতি একটু ধ্যান দিও না, ঠিক আছে? তোমরা একটু কাজের প্রতি ধ্যান দাও। তো চলো আমি কিন্তু বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম, তারপর একটা একটা করে বালিশ আর এদিকে কম্বলটা গুছিয়ে রেখে দিলাম। তো জানো তো আমি কিন্তু ওই বড় কম্বলটা গায়ে দিই না, এই পাতলা কম্বলটা মানে গায়ে দিলেই যথেষ্ট। তো এখন যেহেতু অতটা আর কি গরম নেই ঠান্ডাও নেই, তো চলে ওইটুকু দিয়ে। আর এদিকে দেখো আমার বাবু আমাকে এসে পাপ্পি দিয়ে দিল, মানে ও কি বলবো। তো যাই হোক রোজ তো ওর কথাই বলি। আমার ছেলের কাণ্ড দেখো, মানে আমি যখনই কাজ শুরু করব তখনই ওর দুষ্টিমি শুরু করে দেয়। এই দেখো আমি বিছানাটা এখনই গুছিয়ে রাখলাম, আর ও দেখো এখনই মানে কী থেকে কী করে কী করলো। এই দেখো পুতুলটা কীরকম করতেছে বলো তো। জানো তো আমি না মাঝে মধ্যে ওর উপর ভীষণ রাগ করি, এবং শুধু রাগ করি না, ওকে কিন্তু মারও দিই। তো দেখুন আমি কিন্তু দুটো বিছনায় ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, তারপর আর চলে আসলাম ঝাড়ু নিয়ে এই মেঝোটা পরিষ্কার করতে। আর দেখলে তো ছেলের কাণ্ড কীরকম, মানে আমি যখনই ঝাড়ু দেওয়া শুরু করি না তখনই ও দৌড়ে শুরু করে দেয়। তারপর আমি চলে আসলাম কিচেন ঘরে। আর কিচেন ঘরে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বাসন রাখা আছে। আর আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি যে আমি কিন্তু রাত্রিবেলা বাসন মানে এগুলো ধুই না, কারণ আমার ছেলে না রাত্রিবেলা খুব কান্নাকাটি করে, তো সেই কারণে আমি রাত্রিবেলা না ধুই, সকালবেলা ধুই। তো তারপর দেখলাম বাসন মাজার সাবানটা না শেষ হয়ে গেছে, তারপর নতুন একটা সাবান বার করলাম, তারপর ভালো করে এগুলো ধুচ্ছিলাম। আর ওদিকে দেখো আমার বাবু বাইরে বেরিয়ে বলছিল মামা ম্যাও মামা ম্যাও, মানে এইভাবে বলছিল, মানে ও বাইরে একটা বিড়াল দেখছিল, তো সেই জন্য আমাকে ডাকছিল যে দেখো মামা ম্যাও। আর ও তো এখন ঠিকঠাক কথাই বলতে পারে না। তো যাই হোক আমি কিন্তু বাসনগুলো ধোয়া কমপ্লিট করলাম, তারপর আমি এটা ভালো করে মুছলাম। আর ওদিকে কিন্তু আমি প্রেসারে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু আমি চান না করেই বসিয়ে দিয়েছি, কারণ আমি নিজে খাবো, সেই জন্য আমি মানে এই অবস্থায় ভাতটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, তো তারপর আমি চলে আসলাম ঘরটা একটু পোছা দিতে। ঘরটা পোছা না দিলে না ঘরটা কীরকম একটা উমাস লাগে, মানে একটু আঠা আঠা টাইপের লাগে। তো সেই কারণে দুটো রুমেই আর কি পোছা দিয়ে দিলাম। আর কিচেন ঘরে তো প্রতিদিনই পোছা দিতে লাগে, টাইল লাগানো রুমে না প্রতিদিনই পোছা লাগাতে হয়, না লাগালে কীরকম একটা লাগে আঠা আঠা টাইপের। তো যাই হোক এখন দেখো আমি কিন্তু রুম দুটো একদম পরিষ্কার পরিপাটি করে রেখে দিলাম। তোমরা এখন বলো কীরকম হইলো। তো আমি কিন্তু ঠিকঠাক করে রুম সাজাতে পারি না, তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও কীভাবে সাজাতে হয়। তো যাই হোক তারপর আমি চলে আসলাম, ভাতটা নামালাম, তারপর দেখলাম ভাত টাত সব কমপ্লিট হওয়া। তো এখন আমি এগুলো ছানাটা সেনে তারপরে খাইতে শুরু করব। আর আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি আমি কিন্তু এই ভাতটা বাসি গায়ে রান্না করেছি, আমি কিন্তু আমার বরের জন্য রান্না করিনি। তো আমার বর গেছে ক্রিকেট খেলতে, আর আমি ভাবলাম একটু রান্না করে ভাতটা খেয়ে নেই। তো যাই হোক আমি সেজন্য একার জন্য রান্নাটা করলাম, ঠিক আছে। তবে এর মধ্যে কিন্তু আমার বর বাড়িতে আসছিল, এই দেখো এখনও কিন্তু মানে ক্রিকেটের ড্রেস পরাই রয়েছে, খোলেনি, আর কার সাথে যেন কথা বলছিল, মানে ওর বন্ধুর সঙ্গে। তো যাই হোক তারপর আমি কিন্তু ভাতটা বেড়ে নিয়ে আসলাম, এখন খাবো। তো এখন দেখো আমি কিন্তু দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আর জানো তো আমি কিন্তু তোমাদেরকে অনেক কিছু মিস করাই, মানে আমার অত কিছু ক্যামেরায় তুলতে আর কি আমি পারি না, কখন যে কী করে ফেলি ক্যামেরাটা তোলাই হয় না। তো যাই হোক যখন তোমরা একটু আমার সঙ্গে কথা বলবে কমেন্টে, তখন কিন্তু আমি সব কিছু পরিপাটিভাবেই করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জন্য তো প্রথম করতেছি না, ওই জন্য একটু মানে সামলাতে একটু মুশকিল হয়। তো যাই হোক তো আমি কিন্তু এখন ডাল রান্না করব। তো ডাল রান্না করার জন্য এই পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো কাটতে হবে, তো সেই জন্য এগুলো কাটতেছি। তারপরে ডালটা সম্বার দেব। তো ডাল সম্বার দেওয়ার পরে কী করবো বলো তো। আর আমি কিন্তু তারপরে রান্না করার সময় কোনো কিছু আর ভিডিও করব না, এইটুকুই, মানে ভিডিওটা এই পর্যন্তই রেখে দেব। তো তোমরা একটু কমেন্টে করে বলো আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। তো আমি কিন্তু নতুন তোমাদের মাঝে, আর আমি কিন্তু তোমাদের সবাইকে সাপোর্ট করি, আমাকে সাপোর্ট করার মতো কেউ একজন নেই, কারণ নতুনদের এরকম সমস্যা প্রত্যেকেরই হয়, আর আমারও মনে হয় সেরকমই হচ্ছে। তো ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আমার কথা তো তোমরা সব প্রতিদিনই জানতে পারো আমি কেমন আছি কেমন না থাকি, ঠিক আছে? তো চলো বাই বাই।